আসসালামু আলাইকুম। আমরা কুরবানি দিতে পারি না, আর আমার বাবা একজন কসাই। আমার বাবা 2 দিন কাজ করে এই গোস্তগুলো নিয়ে এসেছে। এই গোস্তগুলো 13 জন মিলে ভাগ করে নেবে, কারণ আব্বুর সাথে আরো 12 জন কাজে গিয়েছিল। এখানে আব্বু এই যে গোস্তগুলো পিস পিস করছে। যদি আমার আব্বু কসাই না হতো তাহলে আমরা ঈদের মধ্যেও কোনো গোস্ত পেতাম না, কারণ এখন মানুষ কাউকে কোনো গোস্ত দিতে চায় না। এই যে আমাদের এই বাসায় 2টি কোরবানির ঈদ গেল, কিন্তু একটি ঈদেও কেউ কোনো গোস্ত দিল না, এক পিসও না। এত বড় বাড়ি, এত মানুষ, 10 তলা বিল্ডিং, প্রতি বছরই 4টা 5টা গরু কোরবানি দেওয়া হয় এই বাড়িতে। এর আগে যেই বাসায় ছিলাম ওটাও 10 তলায় ছিল, ওইখানে 6 বছর ছিলাম। অনেকজনরাই কোরবানি দিত, কিন্তু তাদের মধ্যে শুধু একজনরাই আমাদের জন্য গোস্ত পাঠাতো। এই বাসায় তো তেমনও কেউ নাই। এই যে আমার আব্বুর কথাই বলি, আব্বু এই ঈদের 2 দিনে 16টি গরুর কাজ করেছে, কিন্তু গোস্ত পেয়েছে শুধু মাত্র 4টি গরুর। বাকি 12টি গরুর থেকে কোনো গোস্ত দেয়নি। হুজুরাও বলে কসাইদের কোনো গোস্ত দিতে না। আমার বাবা তো না হয় কসাই, কিন্তু যারা কসাই না এমনি কাজ পারে তারা তো শুধু গোস্তের জন্যই কাজ করতে যায়, তারাও ঠিক মতো কোনো গোস্ত পায় না। এই যে আমার বাবার সাথেই যে মানুষ নেওয়া হয়েছে 12 জন, তারা তো একটু গোস্ত পাওয়ার জন্যই যায় কাজে। আমরা তো আর এমন মানুষ না যে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে গোস্ত টোকাতে পারবো। আমার বাবা তো কাজ করে পরিশ্রম করে গোস্ত চায়, কিন্তু তাও পাওয়া যায় না। এখনকার মানুষরা বলে না না, গোস্ত দেওয়া যাবে না। তাহলে কোরবানিটা দেয়ই কেন যদি গরিবদের মুখে হাসি ফুটাতে না পারে? কোরবানির মানে কি এটা যে গোস্ত দিয়ে ফ্রিজ ভরে রাখবে? কিন্তু এখনকার দিনের মানুষরা এটাই করে। এই যে আমাদের প্রতিবেশীরাও কোনো গোস্ত দেয় না। আমার বাবা তো কসাই। এই ঈদের পর ঠিক 2 মাসের মতো বা এরও বেশি কোনো কাজ থাকবে না, তখন আমাদের এগুলো দিয়েই চলতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।